সবাইকে নিয়ে যখন প্রভু আনন্দে মত্ত, হঠাৎ তিনি জানতে পারলেন যে তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এটাই তো বাবা আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে ভগবানের সঙ্গে পার্থক্য। এখানে কার মনে কি হচ্ছে আমরা বলতে পারবো না, কিন্তু তিনি সব জানেন, যিনি এখানে আছেন। আমি মানে কোনটাই দেহটা নয়, আমি মানে সূক্ষ্ম আত্মা, যেটা আছে বলি দাঁড়িয়ে আছি এখানে। এই দেহটা আমি নয়, এই হাত আমার, এই দেহটা আমার, এই পা দুটি আমার, তাই তো? এগুলো আমার, এগুলো আমি নই, এগুলো আমার। তাহলে আমি মানে কোনটা? শ্বাস। এই যে তাকিয়ে আছি দৃষ্টি, এই যে হাত নাড়িয়ে কথা বলছি যে শক্তি, এই যে বলবার শক্তি, এটাই হলো আমি। তা এই যে অন্তরে বসে আছে সূক্ষ্ম আত্মা, তিনিই তো ভগবান, যেটা তারই দেওয়া। তিনি, আমরা জানি না কার কি হচ্ছে, কিন্তু তিনি জানে, যিনি এখানে আছেন পরমাত্মা রূপে। সব জানে তিনি। কার চোখের ফাঁকি দেবে তুমি? তার ফাঁকি দিতে পারবে না। আর সে যদি কোনো সাজা দেয় যেটা মানুষে দিলে হয়তো তোমার কম হয়ে যাবে। তা আজ এত এত ভক্তের মধ্যে দিয়ে তিনি জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ছুটে গেলেন তার সামনে, গিয়ে দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন, কে তুমি? কেন এমন করে কাঁদছো? কি চাই তোমার? কার কাছে এসেছো? করজোড়ে মুখের দিকে তাকিয়ে বললেন, প্রভু আমি তোমার কাছে এসেছি। কেন? আমি তোমার সঙ্গী হতে চাই। আমার সঙ্গী? কেন? আমার সঙ্গী কেন হবে? দয়াময়, জীবনের সর্বস্ব পরিত্যাগ করে শুধু তোমার সঙ্গী হব বলে ছুটে এসেছি। তুমি আমাকে তোমার করে গ্রহণ করো, আমি আর কিছু চাই না। গৌরহরি বলছে, না না, আমার সঙ্গী হতে যেও না। যারা আমার সঙ্গী হয় তাদের যে অনেক দুঃখ কষ্ট পেতে হয়। জেনে রাখুন ভালো করে, কেউ ভাববেন না ভগবানকে ভালোবেসে আপনি সুখী হবেন। এটা ভাবলেই কিন্তু বিপদ, কাদার কুল থাকবে না। তাকে যে ভালোবাসে তাকেই কষ্ট পেতে হবে মা, পদে পদে কষ্ট। তুমি কষ্ট পাচ্ছ, আমি কষ্ট পাচ্ছি, একবার ভেবে দেখো ভগবানের বামে যে সহধর্মিনী, যুগে যুগে তাদের কষ্টটা একবার অনুভব করো। মা সীতা প্রভু রাম অবতারে সারা জীবন বনবাসে কাটালো, যিনি প্রভু রামচন্দ্রের সহধর্মিনী। বনে কাটালো, বনবাসী হলো, তারপরে তার অগ্নি পরীক্ষা হলো। ভগবানের সহধর্মিনী হয়ে তার জীবনের কষ্টটা ভাবো। অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। শ্রীমতী রাধারানী শত বৎসর হারা হলেন গোবিন্দকে। আর কলিযুগের কথা, সে তো আরো মর্মান্তিক। প্রভু মা বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে ঘরে আনার ফুলসজ্জা রাত্রেই প্রভু চলে গেলেন সারা জীবনের মতো। রাধারানী তো তবুও কখনো দেবর্ষী নারদ, বৃন্দাসখী তাদেরকে পাঠিয়ে খবর আনত কেমন আছে বধূ। কিন্তু মা বিষ্ণুপ্রিয়া কোনোদিন প্রভু চলে যাওয়ার পর থেকে জানতে পারেননি যে প্রভু কোথায় আছে, কেমন আছে। তবুও ভালোবেসে গেছে। কেমন ভাবে ভালোবেসেছে মা? চার দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রেখে সারাদিনে মহামন্ত্র জপ করে যতটুকু তন্ডুল হতো বাবা, মানে চাল, 16 নাম 32 অক্ষর জপ করতো, শেষে গিয়ে একটা তন্ডুল আলাদা করে রাখতো। এইভাবে সারাদিনে যতবার মহামন্ত্র জপ করত ততবার একটা একটা করে তন্ডুল একসঙ্গে করতে করতে যতটুকু তন্ডুল হতো সেইটুকু রন্ধন করে নিজের ঘরের শাশুড়ি সচিমাকে তাকে দিতেন, ঘরের কাজের লোক ছিল ঈশান তাকে দিতেন, অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করত। কেন? যাতে প্রাণটা বেঁচে থাকে। হরিবল হরিবল। কেন? প্রাণটা বেঁচে থাকলে আমি যে আমার প্রভুর সেবা করতে পারবো। সারা জীবন মা বিষ্ণুপ্রিয়া প্রভুর কাষ্ঠবিগ্রহ সেবা করে গেছে। তাহলে ভগবানের সহধর্মিনী হয়ে তাদের কষ্টটা ছিল কেমন? আর আমরা মনে করি আমাদের জীবনে কষ্ট এলে ভগবানকে আর ভালোবাসবো না। কষ্ট দিয়েছে কেন?
এটা আমাদের চিন্তা। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, হরি বল হরি বল, আমি হই তার দাসানুদাস। নিতাই গৌর হরি হরি বল। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না বাবা। জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, সবই আসবে, কিন্তু তুমি জেনে রাখো ভগবান তাকেই বেশি কষ্ট দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন। আপনার বাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে, সেখানে আপনার বাচ্চাও আছে, আপনি তাদের খেলা দেখে খুশি হয়ে খাবার কিনে দিচ্ছেন। খাবারটা দেওয়ার সময় কি নিজের বাচ্চাকেই দেবেন না সবাইকে দেবেন? আপনি সবাইকে দিচ্ছেন, কিন্তু কিছুক্ষণ পর যদি দেখেন তাদের মধ্যে মারামারি হচ্ছে, আপনার বাচ্চাও সেখানে মারামারি করছে, ছুটে গিয়ে সবার আগে আপনি কার হাতটা ধরবেন? নিজের সন্তান। প্রয়োজনে তাকে শাসনের জন্য একটা চড়ও হয়তো মারবেন। বাচ্চা আপনার মারটা খাবে, খাওয়ার পরে সে বসে বসে কাঁদবে, কেন মা মেরেছে। কিন্তু আপনি তো জানেন মা যে আপনি কেন ওকে মেরেছেন। ও বোঝে না, অবুঝ, আপনি তো জানেন। তা আমাদের জীবনে যদি কষ্ট আসে, জেনে রাখবেন এটি তিনিই দিচ্ছেন। কিন্তু এই কষ্টটা তিনি দিচ্ছেন বটে, কেন? জীবনে কত পাপ করেছি, এই পাপের জন্য, অপরাধের জন্য যে সাজা পাচ্ছি, এতে কি হচ্ছে? আমাদের অপরাধ খণ্ডন হয়ে যাচ্ছে। যত তুমি কাঁদবে, যত তোমার চোখে জল আসবে, তত তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। আর যখন তোমার একটু একটু করে সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে, একদিন গোবিন্দের কৃপা তুমি লাভ করতে পারবে। তাই তো ভগবান তাকেই শাসন করে, তাকেই আঘাত দেন, তাকেই কষ্ট দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন, সবাইকে নয়। যে প্রভুকে ভালোবাসে, প্রভু তাকেই পরীক্ষা করে। তুমি যে ভালোবাসো, তুমি প্রমাণ দেবে না তুমি কতটা ভালোবাসো। বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই দাসানুদাস। আপনারা ভালোই জানেন কৃষ্ণের প্রিয় সখা সুদামা জীবনে সবকিছু কেড়ে নিয়েছিল তার, তথাপিও শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জগতের কাছে সে ছিল বড় কাঙাল, বড় দরিদ্র, কিন্তু তার মতো ধনী কি ত্রিজগতে আর কেউ ছিল মা? যাকে কিনা গোবিন্দ দ্বারকায় সোনার রাজ সিংহাসনে ওই কাঙাল ভক্তকে সোনার সিংহাসনে বসিয়েছিলেন। তাহলে জগতে কে ধনী? সেই ধনী যেজন কৃষ্ণ ধনে ধনী, সেই জগতে মহাধনে ধনী। বলছে, তুমি যে আমার সঙ্গী হতে চাও, তোমার জীবনে কষ্ট আসবে, সইতে পারবে না, তুমি ফিরে যাও। দয়াময়, আমি তোমার সঙ্গী হব, শুধু এটাই জানি, আর কিছু জানতে চাই না। কষ্ট আসুক আর সুখ আসুক, যেটাই আসুক, আমি কিচ্ছু জানতে চাই না। তুমি শুধু বলো প্রভু, তুমি আমাকে সঙ্গী করে নিয়েছো কিনা। বেশ, তুমি যখন শুনবে না, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নেওয়ার সাথে সাথে মা একের পর এক পরীক্ষা করতে শুরু করে দিলেন। এটাই আমাদের মনোযোগ দিয়ে আস্বাদন করতে হবে যে কি পরীক্ষা করছে আর অবশেষে কি হলো। বলছে, এই যে গোবিন্দ, আজ থেকে তো তুমি আমার সঙ্গী, তাই না? হ্যাঁ প্রভু। আচ্ছা, নীলাচলে তো এসেছো, জগন্নাথ দর্শন করেছো? দয়াময়, তুমি কার কথা বলছো? কেন? ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে, আমি তো ওর কথাই বলছি। প্রভু গো, তুমি যার কথা বলছো সে চলতেও পারে না, কথাও বলতে পারে না, কিন্তু প্রভু গো, আজ আমি সচল জগন্নাথ দর্শন করছি। সে কি কথা? সচল জগন্নাথ? প্রভু কি কিছু বুঝতে পারছে না মা? সবই বুঝতে পারছে, কিন্তু তথাপিও যাচাই করছে ভক্তকে। ও গোবিন্দ, এখানে আবার সচল জগন্নাথ কোথায় দেখলে তুমি? শুনবে? তবে শোনো প্রভু। তুহু জগন্নাথ
जग बहे नाहे मूर्छाय माधव ओहो তুমি অতি করুণ হে মাধব। হে দয়ামা, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। প্রভু দেখছি সর্বনাশ, সে তো একেবারে নাচুর বাঁধা, ছাড়বেই না আমায়। আচ্ছা বেশ বেশ বেশ, শোনো গোবিন্দ, তুমি বলতে পারো আজকের এই দিনটা কোন দিন? হ্যাঁ প্রভু, আজকের দিনটা হলো শুভ বিজয়া দশমী তিথি। বাহ, ঠিকই বলেছ। শোনো গোবিন্দ, আজই কিন্তু আমরা নীলাচল ছেড়ে কিছুদিনের জন্য একটু তীর্থে ভ্রমণে যাব। তা তুমি কি যাবে? হ্যাঁ প্রভু, আমিও যাব। বেশ, তাহলে চলো, সমস্ত ভক্তগণকে নিয়ে যাচ্ছে এবার নীলাচল ছেড়ে তীর্থধামে। এক পা দুপা করে যেতে যেতে প্রভু বলে উঠলেন, ভক্ত এইভাবে গেলে হবে না, সবাই মিলে আমার সঙ্গে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলো। হে দয়াময়, ভক্তরা বলে উঠলেন, অ প্রভু গৌর হরি, আমরা কৃষ্ণ নাম গাই। আহা, কৃষ্ণ নাম আমরা করব না, তুমি করো। সে কি কথা, তীর্থে চলেছো, কৃষ্ণ নাম বলবে না? না, কৃষ্ণ নাম তুমি একা গাও, আমরা গাইবো, তবে আমরা কেন কৃষ্ণ নাম গাইব? আমরা আমাদের ভগবানের নাম করব। আমাদের ভগবানকে গৌর সুন্দর বলছে, প্রভু কৃষ্ণ নাম করতে হয়, তুমি করো, আমরা করব না, আমরা গাইব গৌর নাম। তা চলুন না, আমরা তো সবাই নীলার সাথে সাথে যাচ্ছি, দুবাহ তুলে সবাই মিলে আমরা এবার নীলাচল ছেড়ে যাত্রা করব, বদনে গৌর নাম গাইতে গাইতে। দেখি হাত তুলুন, পিছন দিকে যারা চেয়ারে বসে আছেন একবার হাত তুলুন। তুলেছেন? বা নিতাই গৌর হরিবল হরিবল। এবার সবাই মিলে হাতে তালি দিয়ে, কি ব্যাপার মাঝে মাঝে হাতগুলো ওঠেনি কেন? মনে মনে চিন্তা করছি, কীর্তনিয়া তো দেখতে পাচ্ছে না। হ্যাঁ, জেনে রাখুন একটা কথা বলি, ভগবানের সেবায় কখনো অলসতা করবেন না, তাহলে আপনার মানব জন্মটাই বৃথা হয়ে যাবে। যেখানে যা করবেন করবেন, গোবিন্দ সেবায় কখনো কৃপণতা করবেন না, অলসতা করবেন না, এটা আপনার নিজের কাজ। দেখি ওই যে মা ঘুমাচ্ছে, ডেকে দিন, মা একটু হাতে তুলুন তো, তুলুন। এইটুকু তুললে আবার ঘুম পাবে, পুরোটা তুলুন। বাহ, এবার সবাই মিলে হাতে তুলে হাতে তালি দিয়ে আমরা সবাই মিলে যাব গৌর নাম গাইতে গাইতে। হরিবল হরিবল, গৌর হরিবল। যাচ্ছে কি বলতে বলতে গৌর নাম। এখন গৌর হরি ভক্তদের রেখে অনেক দূরে এগিয়ে চলে গেছে, ভক্তরা পিছনে পড়েছে, বলা বলি করছে, হ্যাঁ রে প্রভু যদি আগে আগে চলে যায়, আমরা তো ঠিকঠাক পথ ঘাট চিনি না, যদি ভুল করে ফেলি, ডাক ডাক প্রভুকে ডাক। বলছে, আচ্ছা বাবা যাচ্ছে, যাক না, সে তো জানে আমরা পিছনে আছি, যাচ্ছে যাক, বাধা দিস না। এখন প্রভু আগে আগে যাচ্ছে আর ভক্তরা পিছনে পিছনে মা। কিন্তু যেতে যেতে কি হলো দেখুন, গভীর অরণ্যের মধ্যে দিয়ে আমার গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, তো যেতে যেতে প্রভুর কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে, তৃষ্ণার্ত। তা যাচ্ছে আর মনে মনে বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণাটা নিবারণ করতাম। ভাবছি, ভাবতে ভাবতে যাচ্ছে, কিন্তু হঠাৎ কি দেখলেন, ওই কৃষ্ণ নাম গাইতে গাইতে যেতে যেতে হঠাৎ কানে শুনতে পেল কোনো একজন গোয়ালা মানে বাঁক নিয়ে শিখাই করে, বাঁকের শিখাই ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে চিৎকার করতে করতে আসছে, ঘোল আছে, ঘোল নেবে গো, ঘোল নেবে গো, ঘোল, ভালো ঘোল আছে। গৌর হরি যেই না ঘোলের কথাটা শুনেছে, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে একজন গোয়ালা। ও, আমি চেয়েছি জল, আর কৃষ্ণ কেমন কৃপাময়, আমার জন্য ঘোল পাঠিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ কি হলো?
তোমার কাছে ঘোল আছে? আছে গো আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে রেখে নিয়ে বলছি গোয়ালা, বলি শোনো না, আমার না প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, এক ভাণ্ড ঘোল দাও দেখি। দিচ্ছি ঠাকুর, দিচ্ছি দিচ্ছি। এই বলে বাঘটা নামিয়ে যেই না একটা ভাণ্ড দিয়েছে মা, গৌরহরি বলছে শোনো, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, বুঝেছো তো? আমার না এত তৃষ্ণা পেয়েছে না, ওই যে তোমার বড় ভাণ্ডটা, সবচেয়ে যেটা বড়, ওটা আমাকে দাও। বড় ভাণ্ডটা? হ্যাঁ। গোয়ালা চিন্তা নাম ঠাকুর। গোয়ালা মনে মনে ভাবছে, ঘুম থেকে উঠে যে কার মুখটা আজকে দেখেছিলাম, দিন যে আমার এত ভালো যাবে সেটা আমি বুঝতে পারিনি। এই ঠাকুর যদি আমার সবচেয়ে বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নেয়, তাহলে তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। যাক যাক যাক, দিন আজ আমার খুব ভালো, মনে কত আনন্দ মা, খুশি মনে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে। গৌরহরি সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে মা। খালি ভাণ্ডটা দিয়ে বলছে গোয়ালা, ও গোয়ালা। হ্যাঁ হ্যাঁ বলো বলো প্রভু বলো। কানে শোনো না, এই নাও ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা খুশি মনে মনের আনন্দে ভাবছে ঠাকুর দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডটা গুছিয়ে নিই। সে কিন্তু মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে। যেই না ভাণ্ড গোছানো শেষ, পিছন ফিরে হাত বাড়িয়ে টাকা নিতে যাবে, দেখছে ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে উঠেছে, ও ঠাকুর, ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর। গৌরহরি বলছে, ডাকছো নাকি? আরে ডাকছো নাকি মানে ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছে যে। ঘোলের দাম? হ্যাঁ। ও গোয়ালা, জানো তো আমার কাছে কিন্তু কোনো কড়ি নেই। কি বললে? করি নেই? কড়ি নেই? আগে বলনি কেন? যার কাছে কড়ি নেই তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। হায় হায় পোড়া কপাল, ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, জানলে বাড়ি থেকে বেরোতাম না। হায় হায় হায়, এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই। ও ঠাকুর, আগে দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই বলো দেখি, আমার কাছে কোনো কড়ি টড়ি নেই। হায় হায় হায়, তাও কিনা বড় ভাণ্ডের ঘোল খেলো। হায় হায় পোড়া কপাল, কপাল চাপড়িয়ে চাপড়িয়ে পথের ধারে বসে কাঁদছে মা। আর এদিকে গৌরহরি দূর থেকে দেখে মনে মনে ভাবছে, আহা, অর্থের জন্য কেমন করে কাঁদছে গো। এক পা দু পা করে সামনে এসে দাঁড়িয়ে, গোয়ালা কেঁদো না, শান্ত হও। দেখো আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো কড়ি নেই, তবে হ্যাঁ তোমার এই ঘোলের দাম আমি দিয়ে দেব। কার কাছ থেকে দেবো জানো? পিছনে না অনেক ভক্ত আসছে, তারা তোমার কাছে যখন আসবে তাদের কাছে আমার কথাটা বলবে, দেখবে তারা তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। দেবে তো? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, তুমি বসে একটু অপেক্ষা করো, এক্ষুনি ওরা আসবে। এই বলে গোয়ালাকে বসিয়ে রেখে প্রভু চলে গেলেন। ভক্তরা তার অত শত জানে না যে রাস্তার মাঝখানে কি প্রভু কাণ্ড ঘটিয়েছে। তারা প্রভুকে স্মরণ করতে করতে পিছনে পিছনে নাম গাইতে গাইতে যাচ্ছে। মনা লাগুনে মনা
বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, উলুধ্বনি বন্ধ করো। ঘোলের দামটা দাও তো, আমি যাই। সবাই তো অবাক, হাই কপাল, কে খেলো তোমার ঘোল? হ্যাঁ, পথের মাঝখানে বসে আমাদের হরিনামে বাধা দিচ্ছ, উলুধ্বনিতে বাধা দিচ্ছ, কি চাই তোমার? বলে অত শত জানি না, ঘোলের দাম দাও, আমি যাই। আরে আগে তো বলো কি খেয়েছে ঘোল? গোয়ালা বলছে আমি চিনি না তাকে। চেনো না? তোমাদের সঙ্গীর সঙ্গী, আমাদের সঙ্গে। এই ঘোল খেয়েছো? ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? খাওনি? কি গো মা, আপনারা কি ঘোল খেয়েছেন? বাবা, আপনারা গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন? কেউ তো খায় না। আচ্ছা দেখো দেখি, কেউ যদি ঘোল না খায় তাহলে শুধু শুধু কেন দাম দিতে যাবো? হ্যাঁ, ও গোয়ালা, বলি বলো না কে খেয়েছে? গোয়ালা বলছে বললাম তো আমি তাকে চিনি না। হ্যাঁ, কি কি না না না, সেটা একটু বলতে পারো? একটু বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, বলো দেখি, দেখতে কেমন বললে তবু তো চিনতে পারবো সে কে খেয়েছে না খেয়েছে। বলো দেখি। বর্ণনা দিচ্ছে মা, জানো এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। নবীনা বেশি বয়স নয়, নবীন যৌবন, আর গায়েরা গলিত কাঞ্চনা, আর পরনে কি আছে? কোটি তটে রানাবা। দেখলাম নবীন যৌবন, ওই গলিত কাঞ্চনা, দেখলাম কোটি তটে রাঙাবাই রাঙাবাই। মুখে কৃষ্ণ বলিয়া নেচে যায়, মুখে কৃষ্ণ 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 বলে, প্রেমানন্দে বাহু তোলে। মুখে কৃষ্ণ বলিয়া, ওই দু বাহু তুলিয়া, ওগো নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়, দেখো নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা, আমার দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ আমি কভু দেখি না, দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ আমি কভু দেখি না।
গো মা, এবার বোঝা যাচ্ছে তো কার কথা বলছি? সবাই বলে কেন তাই বলো, এবার বুঝেছি। কাঁচা সোনার মতো দেখতে সে তো একজনই আছেন আমাদের গৌর হরি, সে ঘোল খেয়ে তোমায় দাম দিতে পারেনি। বলি ও গোয়ালা, তিনি যেমন দিতে পারেননি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাই বলো দেখি। কি বললে? তোমাদের কাছেও পড়ি নেই? হায় হায় হায়, ঠাকুর যে বললো তোমাদের কাছ থেকে দাম নিতে, এখন তোমরাও বলছো পড়ি নেই। হাই পুরা কপাল, কি হলো? কোনোদিন ভালো হবে না, তার কখনো ভালো হবে না। সে কিন্তু একা একা বক বক করে যাচ্ছে আর ভাণ্ড গোছাচ্ছে, চিন্তা করছে আর কি হবে, যা গেল তো গেল, যাই, সব দিন তো আর সমান লাভ হবে না, আজকের দিনে যা লস হয়ে গেল গেল, যাই ঘরে ফিরে যাই। এই ভেবে যেই না ভাণ্ডটা সুন্দর করে গুছিয়ে বাঘটা কাঁধে তুলতে যাবে মা, হঠাৎ দেখছে বেজায় ভারী। এত ভারী কেন? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ওই ঠাকুর, আমার বাঘ তো হালকা হওয়ার কথা, ভারী কি করে হলো দেখি তো। ছোট ভাণ্ডগুলি পরপর নিচে নামাচ্ছে, যে ভাণ্ডের ঘোল আমার গৌর হরি সেবা করেছে। যেই না সেই ভাণ্ডের দিকে লক্ষ্য দিয়েছে, হঠাৎ দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা, বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি। ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে আছড়ে পড়েছে চরণ তলে। আমি তুমি ক্ষমা করে দাও আমায়, আমি তোমায় চিনতে পারিনি গৌর, ক্ষমা করো আমাকে, তুমি ক্ষমা করে। চরণটা জড়িয়ে ধরে কাছে, ক্ষমা করো প্রভু, প্রভু দয়া
অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের সব সময় পার হয়ে আর তো বেশি সময় নেই। যাও, আশীর্বাদ করলাম তোমায়, যতটুকু সময় আছে ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো। গোয়ালাকে আশীর্বাদ করে গৌর হরি কৃপা করলেন, গোয়ালা চলে গেলেন। মা, আমাদের সেই একই অবস্থা, আমরা শুধু সর্বদাই চিন্তায় মরে যাই কি করে কি হবে। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে সে তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তা। শুধু আমরা ভরসা করতে পারি না মা, ও যে দাঁড়িয়ে আছে না, যে সবার কাছে আছে, প্রত্যেকের কাছে ছায়ার মতো আছে, শুধু দেখার নয়নটা না মায়ার পর্দায় ঢাকা আছে। তাই ইহজগতের সবকিছু দেখতে পাচ্ছি, আমার নিজের জলকে দেখতে পাচ্ছি না। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তুমি হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাই। বাবা, একজন ভিখারি, এক কাঙাল পথের উপরে বসে মাটি নিয়ে খেলা করছে। এমন সময় পাশ দিয়ে যাচ্ছেন একজন রাজা, তাকে দেখে তার বড় দয়া হলো, করুণা হলো। আহা, বেচারা বোধহয় বড় কষ্টেই আছে, হয়তো সে খাওয়া জোটে না, পথে ঘাটে কাদা মাটি নিয়ে পাগলের ন্যায় বসে আছে, খুবই দিনহীন কাঙাল বোধহয়। তার একটু করুণা হলো বাবা, করুণা করে সেই ব্যক্তির কাছে গিয়ে বলছে, এই যে চলো তুমি আমার সঙ্গে। কোথায় যাব মহারাজ? আমার ঘরে, তোমার খাওয়া পরা সমস্ত কিছু আমি দায়িত্ব নেব, চল আমার সাথে চল। তখন সেই ভিখারি কাঙাল বলে উঠলেন, মহারাজ আপনার সঙ্গে আমি যেতে রাজি, তবে আমার কয়েকটি শর্ত আছে। কি শর্ত? মহারাজ, আপনি যদি আমাকে খাওয়ান আপনি কিন্তু খেতে পারবেন না, আপনি যদি আমাকে ঘুম পড়ান আপনি ঘুমাবেন না। মহারাজ চিন্তা করছে, সর্বনাশ, এ কি করে হয়, এ কি করে সম্ভব? আচ্ছা ঠিক আছে, আর কি শর্ত আছে? মহারাজ, আর এটা আমার শেষ শর্ত, আপনি যে আমাকে নিয়ে যাচ্ছেন দায়িত্ব করে, আপনার কাছে রাখবেন বলে 24 ঘন্টা কিন্তু আপনি আমার কাছে থাকবেন, আর কোথাও যেতে পারবেন না। নিতাই গৌর হরি। মহারাজ বললেন, দেখো, তোমাকে খাওয়াবো আমি খাবো না, তোমাকে পড়াবো আমি পড়বো না, তোমাকে ঘুম পড়াবো আমি ঘুমাবো না, সব মানলাম, কিন্তু সর্বক্ষণ তোমার কাছে যদি থাকি আমার এই গোটা রাজ্যকে দেখাশোনা করবে। নিতাই গৌর হরি। মহারাজ, তাহলে কোথায় আবার আপনার সঙ্গে আমার আর যাওয়া হলো কেন? মহারাজ, আপনি আর কত বড় বাদশা, আপনি আর কত বড় আমাদের দেখভাল করার কর্মকর্তা, আপনি কত বড় মালিক, আপনি যে আমাকে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি আমার কাছে সদা সর্বদাই থাকতে পারবেন না। কিন্তু আমার কাছে এমন একজন আছে যে সর্বক্ষণ আমারই কাছে আছে, 24 ঘন্টা সে আমার কাছে আছে। মহারাজ, আমি কি করে ঘুমাবো তিনি সেটা আমাকে করান, আমাকে তিনি ঘুম পড়ান, তাই আমি ঘুমাতে পারি। আমি খাই, আমার খাওয়াটা তিনিই যোগান দেন, তাই আমি খেতে পাই। আমার পরনের পোশাকটা তিনিই জোগাড় করে দেন, তাই আমি পড়তে পারি। তার থাকুক বা না থাকুক, সে সদা সর্বদাই আমাদের চিন্তা করে থাকে, সর্বক্ষণ সে আমার কাছে আছে। তাহলে তাকে ছেড়ে আমি কেন আপনার কাছে যাব? আপনি যখন 24 ঘন্টা আমার দায়িত্ব নিতে পারবেন না, আমি আপনার কাছে যাব না, আপনার থেকেও বড় মালিক আমার কাছে আছে। নিতাই গৌর হরি। তাই আমরা পাই না, জেনে রাখবেন কখনো নিজের ক্ষমতায় কিছু হয় না। একটা কথা জেনে রাখবেন, ভগবান যেটা দেন, যেটা আমরা পাই, সেটা তার কৃপা, তার কৃপা, তাই আমরা পাই। আর যেটা হাজার চাইলেও আমি পাই না,
সেটা জানবেন তার ইচ্ছা, সে আমাকে দিচ্ছে না কেন, সেটা আমার ক্ষেত্রে ভালো নয়, তাই তিনি দিচ্ছেন না। তাই যেটা পাই সেটা তার কৃপা, আর যেটা পাই না সেটা তার ইচ্ছা। তাই তিনি যেটুকু দেন আমার জন্য, আমার ভালোর জন্য, যেটা আমাকে দেবেন না জানবেন সেটা আমার ভালোর জন্য নয়, তাই তিনি দিচ্ছেন না। একটা সুন্দর প্রমাণ দিন, তিনি দেন তাই যে আমরা পাই, এর একটা সুন্দর প্রমাণ। একজন নাস্তিক ব্যক্তি যে ভগবানকে ভালোবাসেন, এখন এক ভক্ত বৈষ্ণব তিনি যাচ্ছেন অযোধ্যাতে, গিয়ে ভগবানের সেবা দেবেন, বিভিন্ন জায়গায় ঘুরবেন, এক সপ্তাহ সেখানে থাকবেন। তাই একটা সুন্দর ঘর ভাড়া নিয়েছে, সেখানে থেকেই তিনি প্রভুর সেবা কাজ করবেন। এখন বাবা সেই ভক্ত যেখানে আছেন তার সেই ঘরে আরো একজন আছে, তিনি হচ্ছেন নাস্তিক, পাষণ্ড, ভগবানকে ভালোবাসেন। এখন একজন হচ্ছে নাস্তিক ব্যক্তি, আর একজন হচ্ছেন ভক্ত, দুইজনে এক ঘরে বাস করছে। রিভাবটা হালকা কাটুন। তা যখন দুইজনে এক ঘরে বাস করছে বাবা, দুইজনের মধ্যে কোনো কিছুতেই কিন্তু মিল হচ্ছে না। মানে যিনি নাস্তিক ব্যক্তি তার একটু টাকা পয়সা আছে, মনে করুন সে অর্থশালী, মানে টাকা পয়সার ধনে ধনী, আর একজন হচ্ছে ভগবানের নামের ধনে ধনী। এখন তিনি ভোর 4টায় উঠে করতাল বাজিয়ে হরিনাম করে, আর যে নাস্তিক ব্যক্তি সে ওঠে সকাল 10টায়। এখন 4টে থেকে যদি কানের গোড়ায় কেউ করতাল বাজিয়ে হরিনাম করে, তার তো ঘুমের ডিস্টার্ব হবে। এতে কি হচ্ছে, তার খুব রাগ। সে ওই সাধুকে ডেকে বলছে, যে অসাধু, এগুলো বন্ধ করো, বন্ধ করো। প্রতিদিন এই করতাল বাজিয়ে নাম করবে, হরি নাম করবে, এইসব করে কিচ্ছু হবে না। কর্ম করো, খাটো, পরিশ্রম করো, রোজগার করো। এই করতাল বাজালে তোমার আর খাওয়া জুটবে না। নিতাই গৌর হরি। এগুলো করে কি হবে, এসব বন্ধ করে দাও, কাজ করো, পয়সা রোজগার করো। তখন সেই সাধু বলে উঠলেন, বাবা তুমি ভুল বললে। এই যে করতাল বাজি আমি হরিনাম করছি, এই যে নাম গাইছি, এতেই আমার সেবা জুটবে। তিনি আমাকে খাওয়াবেন, তিনি আমাকে পড়াবেন, তিনি আমাকে শ্বাস প্রশ্বাস দিচ্ছেন, তাই আমি পাচ্ছি। তিনি দেখবার শক্তিটা দিয়েছেন, তাই আমি দেখতে পাচ্ছি। তিনি রেখেছেন, তাই আমি রয়েছি। পিপাসায় জল পাচ্ছি, খোদায় অন্ন পাচ্ছি, তিনিই আমাকে দেন। বলছে ওসব রাখো রাখো, তোমার ওই আধ্যাত্মিক কথা বলে লাভ নেই। কর্ম না করলে খাওয়া জোটে না, এটা জেনে রাখো। বলে জোটে, কর্ম না করলেও জোটে, যদি তুমি তাকে বিশ্বাস এবং তাকে ভালোবাসতে পারো। বলে রাখো তোমার ওসব কথা, প্রমাণ দিতে পারবে? প্রমাণ দিতে পারবে যে আমি যদি কাজ না করি তোমার ভগবান আমাকে খাওয়াবে? বলে হ্যাঁ। কি প্রমাণ নেবে বলো, কি প্রমাণ চাই তোমার? সে যদি মনে করে তোমাকে ধরে বেঁধে মেরে মেরে খাওয়াবে, যদি তুমি খেতে না চাও তোমাকে মেরে মেরে খাওয়াবে, তোমার মুখে তুলে তুলে খাওয়াবে, বলো কি পরীক্ষা করবে? ঠিক আছে, তাহলে আমি 24 ঘন্টা কিচ্ছু খাবো না। আমি দেখবো আমি যদি 24 ঘন্টা না খাই তোমার ভগবান কি করে আমাকে মুখে তুলে খাওয়ায়। নিতাই গৌর হরি। কি কঠিন পরীক্ষা। কি করেছে, তার এলাকা ছেড়ে, লোকালয় ছেড়ে একটা জঙ্গলের মধ্যে গিয়ে গাছে উঠে বসে আছে। কেন? যাতে কেউ দেখতে না পায়। মায়ের একটু মন দেবেন, হরে কৃষ্ণ। এবার কি হয়েছে, সাধু কিন্তু ঘরে বসে আছে মন্দিরে। সে বসে বসে ভগবানের কাছে শুধু একটা কথাই জানাচ্ছে, হে প্রভু, আমার মান থাকুক বা না থাকুক তাতে কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটা বাসনা, যে এখনো তোমায় চিনতে পারলো না, যে এখনো ভুল পথে এগিয়ে যাচ্ছে, তাকে তুমি সঠিক পথ দেখাও। নিতাই গৌর হরি বল। কৃপা করো প্রভু, কৃপা করো। এখন হয়েছে কি বাবা, যে জঙ্গলে বসে আছে ওই জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে একজন ব্যক্তি বনের ভিতর দিয়ে যাচ্ছে। এখন যেতে যেতে চিন্তা করছে, বড্ড খিদে পেয়েছে, কিছু খেয়ে নি। এই ভেবে নিজের কাছে যে খাবারটা গুছিয়ে এনেছিলেন সেটা সুন্দর করে বনের ভিতরে একটা পরিষ্কার জায়গায় সেই খাবারগুলো সব কিছু সাজিয়েছে খাবে বলে।
সুন্দর করে সাজিয়ে যেই না মুখে তুলতে যাবে, হঠাৎ জঙ্গলের ভিতর থেকে ঘোড়ার পায়ের শব্দ শুনতে পাচ্ছে। ঘোড়ার পায়ের শব্দ শুনে সেই ব্যক্তি মনে মনে ভাবছে, তবে কি কোনো ডাকাতের দল আসছে? যদি আমাকে দেখে, যদি ধরে নিয়ে চলে যায়। ভয়ে ভীত হয়ে সেই খাবার দাবার ফেলে রেখে সে ছুটতে ছুটতে বন থেকে পালিয়ে চলে গেল। খাবার কিন্তু ওইখানে পড়ে আছে মা। আর এদিকে এক দল ডাকাতের দল, তারা হঠাৎ সেইখানে এসে এত সুন্দর করে খাবার সাজানো দেখে তারা ঘোড়ার পিঠের থেকে নিচে নেমে জিজ্ঞাসা করছে, এই সর্দার এদিকে আয়। সুন্দর করে এখানে খাবারটা সাজিয়েছে, তাই না? নিশ্চয়ই এটা কোনো নতুন কোনো ফন্দি এঁটেছে কেউ। এটা জাল পেতেছে রে আমাদের ধরার জন্য। হ্যাঁ, তা যে ব্যক্তি জালটা পেতেছে আশেপাশে নিশ্চয়ই সে আছে। হ্যাঁ, খুঁজে দেখ। যে এত সুন্দর জাল বিছিয়েছে আমাদের জন্য, সে নিশ্চয়ই আশেপাশে লুকিয়ে আছে। এই খোঁজ, খুঁজে দেখ কোথায়। এবার সবাই মিলে খোঁজাখুঁজি করছে বাবা। খুঁজতে খুঁজতে গাছের ডালে যেজন বসে আছে তার দিকে চোখ চলে গেছে। যেই না দেখেছে বলছে, ওই দেখো, ওই দেখো, এই নাম, এই নিচে নাম। সে কিন্তু ভয়ে ঠক ঠক করে কাঁপছে আর বলছে, আমি কিছু জানি না। আরে বাবা নিচে নাম, নাম বলছি। সবাই মিলে যখন তাকে শাসাচ্ছে মা, সে ভয়ে ভীত হয়ে নিচে নেমেছে। এটা তুই করেছিস? তুই জানিস না? তুই ছাড়া তো এখানে আর কেউ নেই। কার কাজ এটা? এর মধ্যে বিষ মিশিয়েছিস, তাই না? হ্যাঁ, তুই জানিস না? সে কিন্তু চিন্তা করছে যে আমি তো কিছুই করিনি, তাহলে আমাকে কেন বলছি? বারবার হাত জোড় করে বলছে, দেখো আমি কিছু জানি না, আমায় বলো না। এই এটা তুই করিসনি তো? তুই কিছু করিসনি? এই এক কাজ কর, আগে এটা তুই খা। খাবি না? তুই আগে খাবি। যদি দেখি এতে বিষ মিশিয়েছিস তাহলে তুই খেয়ে তুই আগে মরবি। আর যদি না মরিস তারপরে আমরা বুঝবো যে তুই আমাদের জন্য এই জাল বাদ, তুই পাতিসনি। এই খা, খা বলছি। খাবি না? এই ওকে ধর, ওকে ধর। এই আর একজনকে বলছি তুই ওকে খাইয়ে দে। একজন ধরেছে, একজন লাঠি দিয়ে মারছে, আর একজন খাবার তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে। 24 ঘন্টা পার হলো না মা, তার মধ্যে ঠিক ভগবান প্রমাণ দিয়ে দিলেন, নিতাই গৌর হরি বল। সেই দিন থেকে সেই নাস্তিক ব্যক্তি ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়ে দাস হয়ে রইলেন। হরি বল, হরি বল। সবাই মিলে একবার দুটি বাহু তুলে আমরা গাইব। প্রত্যেকে তুলুন হাত। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সবাই ভ্রময়নী বা। একবার হরি বল, হরি বল মনি রে আমার। হরি বল, হরি বল মনি রে আমার। হরি বল, হরি বল মনি রে আমার। হরি বল।
অহংকার। হরি বল মনে রে আমার, হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল মনে রে আমার। গৌর হরি আমার সমস্ত ভক্তগণকে সাথে করে নিয়ে এবার সেই গোয়ালাকে উদ্ধার করে এসে পৌঁছালেন। কোথায় পৌঁছালেন? কি হচ্ছে মা? জনিতা যাচ্ছে কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। দেখো না নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ও গোবিন্দ এদিকে এসো। এটা কোথায় বলো দেখি? পূর্বস্থলী। যাক শোনো, বেশ কদিন হলো যাত্রা করেছি, এখনো তো কোথাও সেবা করিনি। তুমি এক কাজ করো, সকলের সেবার আয়োজন করো। যেই না বলেছে গোবিন্দ ঘোষের একটু মনে মনে রাগ হচ্ছে মা। হে প্রভু, তুমি তো বলে খালাস, এত ভক্তের সেবার দায়িত্ব তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আমি একা কি করে করবো একবারও ভাবলে না? কিন্তু যার ভাবনা তো সেই ভাবে বাবা। যেই না পূর্বস্থলীতে গৌরহরি এসেছেন, সঙ্গে সঙ্গে খবর চলে গেছে নদিয়াতে। আর নদিয়াবাসী যখনই শুনতে পেলেন গৌর এসেছে পূর্বস্থলীতে, তারা কেউ কি আর ঘরে আছে গো? সবাই যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না। ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু প্রভু সেবা, ভক্ত সেবার জন্য নিয়ে যাবেন। তা আজ অগণিত নদীবাসী তারা পূর্বস্থলীতে যাচ্ছে গৌর দর্শনে। পূর্বস্থলীটা কোথায়? কাটোয়া তো চেনেন? কাটোয়া, হ্যাঁ, কাটোয়াটা রেখে আরেকটু গেলে, হ্যাঁ, নবদ্বীপের দিকে। কাটোয়া থেকে নবদ্বীপের দিকে যাবে পূর্বস্থলী। সেই পূর্বস্থলীতে গৌরহরি যেই না এলো, নদেবাসী সবাই যাচ্ছে গৌর দর্শনে। তারা যে বড় ভালোবাসে প্রভুকে, মনের আনন্দে যাচ্ছে, সবাই নিয়ে যাচ্ছে প্রভুর সেবার জন্য সেবার বস্তু। মহাজন বলছে দেখো দেখো আনন্দে ধামলো সবে, গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধামলো সবে, গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 মুখে গৌর, গৌর বলে, মুখে গৌরি গৌরি গৌর বলে যায়। নাচিতে গো, নাচিতে নাচিতে। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, ধরে না রে। গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না রে। গৌর বদন হেরবে বলে, হরে 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 বলে, গৌর বদন হেরবে বলে, হরি 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 বলে। গৌর বদন হেরবে বলে। ধরে না রে। গৌর গৌর বলে যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। সবার হাতে সেবার বস্তু দেখে গৌরহরি ডাকছে গোবিন্দ। খুব চিন্তা করছো তাই না? কি করে কি হবে? দেখো দেখো কত ভক্ত, দেখতে পাচ্ছ? কেউ কি খালি হাতে আছে? সেবার বস্তু আছে না? যাও, আর চিন্তা নেই। তাহলে যাও, সবার হাত থেকে সেবার বস্তুগুলো নিয়ে এবার তুমি রন্ধনে বসো। রান্না হলো মা। রান্নার পর প্রভুর সেবা দিলেন। গৌরহরি সেবা আগে হলো। সেবার পর প্রভু কি করলেন? সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা। সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা। গোবিন্দ মুখ সতী লাগি প্রভু কর বাড়াইলা। সতী লাগি প্রভু করে বাড়াইলা, বসতি লাগে প্রভু কর বাড়াইলা। মুখ সতী দাও না মরে, সতী দাও না মরে, মুখ সতী দাও না মরে। মুখ শুদ্ধি দাও না মরে। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ আবার অবাক হয়ে বলছে প্রভু আবার কি চাই? সেবা তো পেলে, আবার কি চাই জানো না? সেবার পরে কি দিতে হয়? মুখশুদ্ধি চাই যে আমার। কি মুখশুদ্ধি চাই? প্রভুর মুখশুদ্ধি কি মায়েরা বলুন? হরিত কি, হ্যাঁ? যেই না বলেছে গোবিন্দ ঘোষ বলছে ঠিক আছে প্রভু তুমি বসো, আমি এক্ষুনি আসছি।
প্রভুকে বসিয়ে রেখে গ্রামে ছুটলেন মুখশুদ্ধি ভিক্ষা করতে। মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দেখো মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিতকে মাগিয়া লইল। দুটি হরিতকে মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে মা, ভিক্ষা করে আবার ফিরে আসছে। আস্তে আস্তে মনে মনে চিন্তা করছে, আজকে প্রভু যেমন চাইলেন, কাল আবার যদি কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, তার থেকে দুটো হরিতকে দিয়ে কাজ নেই। যে এক ভাণ্ড ঘোল একা খেতে পারে, তার কাছে দুটো হরিতকি কোনো ব্যাপারই না। তার থেকে একটা আমার কাছে থাক, একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। একটা দেব আর একটা রেখে দেব, কাল যেখানে চাইবে সেখানে দিয়ে দেব, এই ভেবে একটা নিজের আঁচলে বেঁধে রেখেছি। তার কি আর কিছু জানতে বাকি থাকে? যিনি অন্তরে বসে আছেন অন্তর জানে। একটা নিজের কাছে রেখে আর একটা গিয়ে প্রভুর হাতে দিয়েছে। আর এদিকে গৌরহরি সব জেনে শুনেও কিছু বললেন না। কিছুক্ষণ পর বললেন, ভক্ত আর দেরি কেন, চলো আবার যাত্রা করি। যাচ্ছেন কোথায়? মনের আনন্দে ভক্তগণকে নিয়ে পর দিবসে প্রভু অগ্রদ্বীপে আইলা। অগ্রদ্বীপে এদিকে এসো। এটা কোথায়? এবারই তো বুঝবে। প্রভু মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তুমি যে সঞ্চয় করেছো তুমি ভাবলে কেউ জানে না, কিন্তু গোবিন্দ আমি তো কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, এবার তো তোমায় আমায় ত্যাগ করতেই হবে। গোবিন্দ এটা অগ্রদ্বীপ, আচ্ছা শোনো এখানে সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে তাড়াতাড়ি সেবার আয়োজন হলো, সেবাও হলো। সেবার পরে প্রভু বললেন, দাও মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে। ভজনে রয়া বসে মুখশুদ্ধি দাও না মরে। ভজনে রইয়া বসে মুখশুদ্ধি দাও না মরে। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। যেই না গৌরহরি হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষের ভাবে একেবারে গদ গদ। আমি জানতাম, আমি জানতাম। দাঁড়াও 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 দাঁড়াও, এই নাও প্রভু, এই নাও ধরো। গৌরহরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন তোমার কাছে চেয়েছিলাম, চাইবা মাত্রই তুমি দিতে পারোনি, দিতে তোমার বিলম্ব হয়েছিল। আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে গোবিন্দ? অপ্রভু আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরিতকে ভিক্ষা করে আমি দুটোই তোমাকে দিইনি, একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমায় দিয়েছিলাম। প্রভু আজ তুমি যেই চেয়েছো সেই তো দিয়ে দিলাম। আমি ভালো করিনি প্রভু, আমি ঠিক করিনি বলো? বাহ চমৎকার, এতদিন আমার সঙ্গী হয়ে তুমি এই শিক্ষা পেলে গোবিন্দ। প্রভু আমি কি কোনো ভুল করলাম? না না, তুমি কেন ভুল করবে? ভুল যে করেছি আমি, তুমি ভুল করেছো। সে কি প্রভু, তুমি কিসে ভুল করলে? গোবিন্দ আমি ভুল করেছি কিসে জানো? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি তুমি কি বলছো? এমন কথা বলো না, আমাকে একটিবার বলে দাও কি অপরাধ আমার? গোবিন্দ সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা, সর্বস্ব পরিত্যাগ করেছ ঠিকই, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। যারা সঞ্চয়ী হয় আমি তাদের মুখ দর্শন করি না, যে আমার উপরে নির্ভরশীল হতে পারে না আমি তার মুখ দর্শন করি না। শোনো গোবিন্দ, আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম না। এমন কথা বলো না গৌরহরি,
আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু দয়াময় আমি তো আমার নিজের জন্য করিনি। একটু আমায় ক্ষমা করো, আমি তো তোমার জন্য করেছি প্রভু। তাতে যদি আমার অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার মনে যা চাই বলো, কিন্তু আমায় তুমি ত্যাগ করে চলে যেও না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না প্রভু। আমি যে সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি, আমায় তুমি ছেড়ে দিও না দয়াময়। চরণটা জড়িয়ে ধরে কাজ তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি প্রভু কি পামল শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি। ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রয়ানি তোমার শরণে, প্রভু গো দিবানিশি রই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে কৃপা করে দয়াল হরি রাখো চরণে। কৃপা গৌর হে দয়াল হরি রাখো চরণে। একবার গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে। গৌর হরি একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও। চলে যাচ্ছ তুমি, একটা হরিতকে সঞ্চয়ের কারণে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ দয়াময়। চলে যাও, আমি চাই না তোমার সঙ্গে হতে তুমি চলে যাও, তবে তুমিও শুনে যাও। আমি যদি সত্যি তোমায় ভালোবেসে থাকি, এই অগ্রদ্বীপের বাটিতে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিলাম, আমি যদি মনে প্রাণে তোমায় ডেকে থাকি, যদি সর্বদাই আমি তোমাকে স্মরণ করে থাকি, আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, চলে যাও। তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। চলে যাও,
চলে যাও, তুমি চলে গেলে আমি অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো। চলে যাও প্রভু, চলে যাও। প্রভু চলে গেলেন। ধোলাই গড়াগড়ি দিয়ে গোবিন্দ ঘোষ কাঁদছে আর মনে মনে বলছে, দয়াময় গৌর হরি, তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে, অন্তরের কথাটা তো তুমি একবারও বুঝতে চাইলে না। চলে গেছে, তুমি চলে গেলে, চলে গেলে কি নিয়ে বাঁচবো আমি? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই গৌর হরি। অগ্রদীপ পাশে দেখছে গোবিন্দ ঘোষ তো ওই পাড়ারই ছেলে। পাড়াপড়শি দেখে চিনতে পারলেন, সবাই মিলে তাকে ধরে ধরে নিজের ঘরে পৌঁছে দিলেন। আর গোবিন্দ ঘোষের ঘরে গোবিন্দ ঘোষ যখন রইল, মা বলে উঠলেন, গোবিন্দ ঘোষ তোমাকে ফিরে আসতে হবে এক পক্ষকালের মধ্যে। 15 দিনে হয় এক পক্ষকাল। এক একটা দিন যাচ্ছে তার জীবনে যেন মনে হয় এক একটা জন্ম কেটে যাচ্ছে। বলুন দেখি, যে জন প্রভুর কাছে এতদিন থেকেছে, একসঙ্গে চলেছে, ঘুরেছে, ফিরেছে, তার কি আর এই এছাড়া মায়ার ঘরে এতটুকু সময় মন বসে পাচ্ছে? এক একটা দিনে যেতে যেতে আজ 13 দিন হয়ে গেল। স্থির করলেন, বাবা আর বাঁচতে চাই না। সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে। আর যদি ভগবানই আমাকে নিজের চরণ থেকে তাড়িয়ে দেয়, তাহলে আর পৃথিবীতে কি নিয়ে বেঁচে থাকবো? আর আমি বাঁচতে চাই না। গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। পথে যাচ্ছে বলছে, গৌর হরি তুমি আমায় ভুলে গেছো, আমি তোমায় ভুলবো না। আমি তোমারই নাম নিয়ে ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমায় ভুলে গেছো, আমি তোমায় ভুলিনি গৌর। এই জন্য তোমায় ভালোবাসতে পারলাম না, এই জন্য আমার পিতা গেল গৌর হরি। কবে তোমার দেখা পাবো? পথে যাচ্ছে আর প্রভুকে স্মরণ করছি। হরি হে বলো সেদিন কবে হবে তোমার আশা? আমি আছি বসে তোমার আশারাশে ও গোদারাথি বসে। বলো বলো কবে চলো দেবে দয়া বলো বলো সেদিন কবে মা হবে? সেদিন কবে মা হবে? ভবের মাঝে আসা তোমায় ডাকা হলো না। যা বলবো বলে
এসেছিলাম। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি আমি শুনি তুমি পারে কৃপা তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা। পরিবার করিবে স্বাধীন মানুষ জন্ম পেলাম বটে, হেলাই সময় নষ্ট হলো, তোমায় ভালোবাসতে পারলাম না। শুনেছি তুমি তো করুণাময়, তুমি তো কাঙালের হরি। পরিবার পরিবার কৃপা করে তুমি আমাদের ভবসিন্ধু পার করে নিয়ে যাও না। হে পারের কান্ডারে, একবার মনে কৃপা করো। এক পা দুপা করে জলের মধ্যে এগিয়ে যাচ্ছে, কিন্তু মা ভক্ত যদি কাঁদে ভগবানের সাধ্য নেই দূরে থাকা। তিনি যখন বুঝতে পারলেন গোবিন্দ নিজেকে নিজের প্রাণ ত্যাগ করতে যাচ্ছে, তিনি একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। তিনি ছিলেন রামকেলিতে মালদায়। একটা কোষ্ঠী পাথর যখন জলে ভাসিয়ে দিল, সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। এদিকে গোবিন্দ এক পা দুপা করে যত জলের ভিতরে এগিয়ে যাচ্ছে, পাথরটা এসে বারবার তার গায়ে লাগছে। কিন্তু সে প্রভুর জন্য শোকাহত, তো খেয়াল নেই, লক্ষ্য নেই যে এটা কোষ্ঠী পাথর নাকি। সে মনে মনে ভাবছে নিশ্চয়ই কোনো কালো মানে মরা পোড়ানো কাঠ ভেসে এসেছে গঙ্গার জলে। বারবার দূরে সরিয়ে দিচ্ছে, আর যতবার এগিয়ে যাচ্ছে ততবার সেটা ভেসে ভেসে গায়ে এসে লাগছে। তখন হাতে করে নিয়ে সেটা তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে দৈববাণী, গোবিন্দ কে ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও গোবিন্দ। চারিদিকে তাকাচ্ছি, কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, তবে তুমি কে? আমার সামনে এসো। আবার বললেন, ঘরে ফিরে যাও গোবিন্দ। আর মরা হলো না মা। দৈববাণী শুনে গোবিন্দ ঘোষ চলে গেল ঘরে। ভক্তের মৃত্যু হয় গো, প্রভুর যদি কৃপা থাকে। ঘরে ফিরে গেল, 13 দিন পার হয়ে হলো 14 দিন। 15 দিনে এক পক্ষ কাল মা। যেই না 14 দিন হলো, ভগবান এক পক্ষ কাল পূর্ণ হতে না হতেই তার আগে ওই রামকেলি থেকে আবার তিনি ফিরে এলেন এই অগ্রদ্বীপে। ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের দরজার কাছে এসে ডাকছে, গোবিন্দ, অগোবিন্দ। এই যে প্রভুর কণ্ঠস্বর,
তবে কি গৌরহরি এলো? ছুটে গিয়ে যেই না দরজাটা খুলেছে, বাইরে গৌরহরিকে দেখে ছুটে চরণটা জড়িয়ে ধরলেন। আমি আর পারবো না তোমায় ছেড়ে থাকতে। তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। কথা দাও আমাকে, তুমি কোনোদিন তোমার চরণ ছাড়া করবে না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি। শান্ত হও। বেশ, আমার চরণ ছাড়া তোমায় করবো না। আচ্ছা গোবিন্দ, আমি যে আসবো তুমি জানতে? কই, আমাকে তো কেউ কিছু বলেনি। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। তুমি কি করে জানলে প্রভু? আমি জানবো না যে কে জানলে শুনি? হ্যাঁ, শোনো গোবিন্দ, সেখানে কিছু পেয়েছিলে? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ। কোথায় সেটা? আবর্জনার মধ্যে ফেলেছিলাম। যাও যাও, শিগগিরি নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেটাকে খুঁজে পেল মা। হাতে তুলে দেখছে তো পোড়া কাষ্ঠ নয়, কোষ্ঠী পাথর। প্রভুর কাছে এসে দেখালেন। গৌরহরি বললেন, শোনো, আমি যে আসবো এটা তার আগমন বার্তা। পাঠিয়েছিলাম তোমার কাছে, তুমি বুঝতে পারোনি। গোবিন্দ শুনে রাখো, এই কোষ্ঠী পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। এক ভাস্কর সে বিগ্রহ তৈরি করলেন বাবা। স্থাপন করে প্রভু নাম দিলেন গোপীনাথ। শোনো, আজ থেকে এই বিগ্রহের নাম গোপীনাথ। প্রতিদিন ভিক্ষা করবে গোবিন্দ, সঞ্চয় করে রেখো না কিন্তু। যা পাবে পুরোটাই সেবায় দিয়ে দেবে। আরো বলি শোনো, তোমার একা একা ঘরে মন বসবে না, তাই আমি তোমায় আশীর্বাদ করে গেলাম, তুমি একটা বিবাহ করো। সংসার দিচ্ছে বাবা এবার। এত পরীক্ষা হলো মা ভগবানের কাছে। আমরা একটুখানি কষ্ট পেলেই ভগবানকে আর ভালোবাসি না। আর যদি ভগবান আমাদের পদে পদে পরীক্ষা করে, চিন্তা করেন এত পরীক্ষা হলো, আমরা একটুখানি ভগবানকে সেবা দিলেই মনে করি আমরা ভক্ত, তাই না? একটু মালা জপ করলে কি, একটু দিনে 5 বার ভোগ দিলে মনে মনে ভাবি আমি ভক্ত। একটু শাস্ত্র পড়লে মনে করি আমি ভক্ত, আমি পণ্ডিত। অত সহজ নয়। যারা যুগ যুগ ধরে জঙ্গলের মধ্যে বসে বসে তপস্যা করছে গোবিন্দ চরণ পাওয়ার জন্য, যাদের কোনো মোহ নেই, মায়া নেই, লোভ লালসা চাওয়া কামনা বাসনা কিচ্ছু নেই, যারা সর্বদাই গোবিন্দ চরণ পাওয়ার জন্য যুগ যুগ ধরে সাধনা করছে, তারা ভগবানের চরণ পাচ্ছে না। আর তুমি দুটো নকুল দানা দিয়ে বড় ভক্ত হয়ে গেলে? হ্যাঁ, কি সেবা দেন ভগবানকে? যা বলেছি সেটাই জানতো। দুটোর জায়গায় যদি 4টে পড়ে যায় কি করি? আবার তুলে রেখে দেয়, কালকে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তাহলে আমরা ভগবানের ভক্ত, এই যে অহংকার করি আমি বড় ভক্ত, আমি শাস্ত্র পড়েছি, আমি এই করেছি ওই করেছি, আমি এই জানি তাই জানি, বলি না আমরা? অত সহজ নয়। এই যে জানি শব্দটা মুখে উচ্চারণ করলেই সেই দিন থেকে সব জানাই তোমার অজানা হয়ে যাবে। শাস্ত্রে বললেন, চারিয়ে সরদর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, মানে মনে অহংকার এসে যায়, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন দর্পণে অন্ধে কি কাজ। একটা অন্ধ ব্যক্তির কাছে আয়নার যেমন কোনো মূল্য নেই, তোমার মধ্যে পাণ্ডিত্য থেকে যদি অহংকার এসে যায়, শাস্ত্রে বললেন তোমার ওই পাণ্ডিত্য ওই অন্ধ ব্যক্তির নেই, কোনো মূল্য নেই। ওই পাণ্ডিত্যের কোনো মূল্য নেই। সারা জীবন দীনতা রাখো, তৃণাদপি শুনেছেন তরুরীব সহিষ্ণু অমানীন মানদেন কীর্তনীয় সদা। অত সহজ নয়। দীনতা প্রকাশ করতে হবে, তবেই ভগবানের ভক্ত হওয়া যায়। আমাদের ওই স্বভাবটাই নেই। আমরা কোনোদিন দীনতা মানুষের কাছে রাখতে পারি না। কতক্ষণে মাথা উঁচু করব, কতক্ষণে জিতব, নত হওয়ার মতো ইচ্ছা আমাদের কারণ নেই। আর যত সময় তুমি নত না হবে, তত সময় গোবিন্দের কৃপা তোমার হবে না। আজ দেখুন গোবিন্দ ঘোষকে কি বললেন? তুমি বিবাহ করবে। পরীক্ষা, বিবাহ করবে গোবিন্দ, বিবাহ করে তুমি সংসারের মধ্যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে গোপীনাথের সেবা দিবে। দেখছে যে ভক্ত মায়ার বাঁধন পেয়ে আমাকে ভুলে গেল, তার মায়া তো আমি কাটিয়ে নেব, কিন্তু পরীক্ষা করছি। কি করলেন?
বললেন গোবিন্দ, এই যে বিগ্রহ স্থাপন করেছি, এই বিগ্রহ আর আমি, আমাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের আর গোপীনাথের একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাকে আর গোপীনাথের অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। চলে গেলেন আমার গৌর হরি। যাবার কালে বললেন গোবিন্দ, সঞ্চয় করে রাখবে না, পুরোটা সেবায় দেবে। আর এবার আমি আসি, তুমি কোথায় যাবে প্রভু? আমি, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও আমার মন মানে না, হরি বল। আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, দুটি নয়ন ভরে, নয়ন নয়ন ভরে, ও দুটি নয়ন ভরে, আগো নয়ন ভরে, হেরব সদা। নয়ন ভরে ফিরব সদা। ওই মদন মোহনে। মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। হরি বল, হরি বল। তাহলে গোবিন্দ গৌর হরি যাচ্ছেন বৃন্দাবনে। তো বৃন্দাবনে রাজাকে মা, ঠিক বলছেন তো? ভুল হচ্ছে না? ঠিক হচ্ছে? মায়েরা কি বলে? ঠিক করে বলুন। বাবা, ভুল ধরার জায়গায় নেই। তাহলে বৃন্দাবনের রাজা রাধা রানী। তো আসুন আমরা সবাই মিলে একবার রাধার জয় দিই, দুহাত তুলে। বলিয়ে রাধা রানী কি। বাহ। সবাই মিলে আপনারা হাতে তালি দিয়ে রাধা রাধা বলবেন, আমিও বলবো, আপনারা বলবেন। হ্যাঁ, রাধে 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 রাধে। হাতটা তুলুন, তুলুন। হ্যাঁ, জন্মে হাতটা পেয়েছেন, একটু সেবাই লাগান। বাহ, সবাই বলুন, রাধে 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 বল। রাধে 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 বল, বলো। রাধে 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 বল। রাধে 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 বল। হে রাধে 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 বল। রাধে 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 বল। বল বল। রাধে 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 বল। বৃন্দাবন কি। রাধে রাধে জোরে জোরে বলবে রাধে রাধে। হ্যাঁ, বৃন্দাবন কি। আমার মনে হচ্ছে আরেকটু জোর হবে। বিড় বিড় করে বলার কি আছে? উচ্চস্বরে যতটুকু কণ্ঠস্বর দিয়েছে ভগবান। হ্যাঁ, বৃন্দাবন কি। দেখেছেন? হ্যাঁ, আচ্ছা, লোক কি বেড়েছে, কিন্তু আওয়াজটা তো বেড়েছে। আমার মনে হচ্ছে আর একটু বাড়বে। পিছন দিক থেকে মায়েরা ঝগড়া করেছেন কখনো?
মানে ঝগড়া করেন না? যখন ঝগড়া করতে করতে একেবারে সপ্তমে উঠে যায়, হ্যাঁ, বাড়ির কর্তা মশাই যদি বলে ওগো চিৎকার করো না আস্তে আস্তে, আরে 1 কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে, আস্তে বলো, রাখো তো তুমি। কি বলে না, যত গলায় জোর আছে কেউ কিন্তু বাবা কমাতে পারবে না, কিন্তু হরিনামে এসে তখন বিড় বিড় করে খুব কষ্ট হয়, কি তাই তো? কিন্তু এই যে গলার জোরটা না এখানে খাটাতে হবে, ওগুলোর জন্য নয়। দেখি হাত তুলে কার কণ্ঠে কত জোর আছে দেখি। বৃন্দাবন কি, বাবা গর্জন হচ্ছে সবাই মিলে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, নিধুবন কি, কেশী ঘাট কি, বংশী বন কি, মোহন বন কি, মাধবী বন কি, তাম্র বন কি, কমল বন কি, নিধুবন কি, মধুবন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल। बोले राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। চলে গেলেন আমার গৌর হরি কৃষ্ণ নাম রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে, হরি বল হরি বল। কিন্তু বাবা গোবিন্দ ঘোষ ওই যে বলে গেল, যা ভিক্ষা পাবে সঞ্চয় করবে না। গোবিন্দ প্রতিদিন ভিক্ষা করে, গোবিন্দ ঘোষ ভিক্ষা করে যা পায় দিনে 4 বার সেবা দেয়, দিনে 4 বার সেবা দেয়। 1 বছর যেতে না যেতে প্রভুর কথা মতো সুকন্যার সন্ধান পেল, শুভ দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন করল। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো, যেদিন থেকে স্ত্রীকে নিয়ে ঘরে এলো সেই দিন থেকে ভগবানের সেবা 4 বারের জায়গায় 1 বার কমে গেল। কারণ 24 ঘন্টা ভগবানের জন্য ছিল, এখন বিবাহ করেছে, স্ত্রীর পাশে তো একটু সময় দিতে হবে, যার কারণে কিছুটা সময় কেটে গেল, মানে 4 বারের জায়গায় 3 বার হলো। 1 বছর যেতে না যেতেই একটা সন্তান হলো, ছেলের নাম রাখলেন ভগবানের নাম। ঘরে যে বিগ্রহ আছে কি নাম মাতার, আবার ছেলের নামও রেখেছে গোপীনাথ। এটা আমার বিগ্রহ গোপীনাথ, এটা আমার পুত্র গোপীনাথ, আমি 2 পুত্রের পিতা। ছেলে যেদিন ঘরে এলো সেই দিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কমে গেল, 4 বারের জায়গায় হয়ে গেল 2 বার। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও। যখন কেউ থাকে না তখন ভগবান আমার কাছে থাকে, যখন একটা একটা করে ভগবান সব আশা পূর্ণ করে দেয়, সমস্ত আশাগুলো একটা একটা করে আশা পূর্ণ করতে করতে যখন ঘর ভর্তি বিষয় সম্পদে আমাদের দিন কাবার হয়ে যায়, কখন কোন দিকে যাব কি করব, অবশেষে বাড়ির বাচ্চাকে বলি, জানা বাবা এইটু 2টো নকুলদানা দিয়ায় আর একটা তুলসী পাতা দিয়ায়, আমার সময় নেই যাওয়া। কেন? রান্নাঘরেই তো কেটে যায় সারাদিন, শাশুড়ির 2 পদ, শ্বশুরের 2 পদ, ছেলে মেয়ে স্বামী সবার ওই নানাবিধ পদ রাঁধতে রাঁধতে তো রান্নাঘরে জীবনটা কেটে গেল। কখন দেব ভগবানের সেবা? তাও একবারে রান্না, দ্বিতীয়বার চলবে না, বাসি হয়ে গেলে শরীর খারাপ করবে। কত যত্ন আমাদের শরীরের উপরে, কিন্তু তথাপিও নানা রোগে আক্রান্ত আমরা। কে বা আছে সুস্থ গো? যতই যত্ন করো না কেন, সময় হলে একটু একটু করে সব খসে যাবে। দেয়ালে যদি ঘুম ধরে, যতই ওপরে রং করো না কেন, দেয়াল তো খসে পড়বেই। নিতাই গৌর হরি। তা মা, এখন প্রভু দেখছেন ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, একটু একটু করে সে মায়ার বাঁধনে এমনভাবে আবদ্ধ হচ্ছে যে সে দিনে দিনে আমার কাছ থেকে পিছিয়ে যাচ্ছে। তাই ভক্তকে তো মায়ার বাঁধনে বাঁধা যাবে না, যেমন মায়া আমি দিয়েছি তেমন আবার কাটিয়েও নেব। কিভাবে কাটাচ্ছেন দেখুন।
ওই জন্যই বললাম মা, ভগবান কখন কাকে কিভাবে মারবে এবং কিভাবে তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করবে তিনিই জানেন। তিনি দিতেও জানেন, আবার প্রয়োজন হলে নিতেও জানেন। তাই এবার কি করেছে, ভিক্ষা করে ফিরে এসে ডাকছে নিজের স্ত্রীকে, মাধবী, ও মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, চললাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দিয়ে দেব, কেমন? এই বলে ঝোলাটা রেখে চলে গেল স্নান করতে। আর এদিকে স্নান করে এসে দেখছে ঝোলাটা যেইখানে রেখেছিল সেখানেই পড়ে আছে, রান্না হয়। মাধবী, বলি ও মাধবী, গেলে কোথায়? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে কি, বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। আহা, ওঠো ওঠো, এখন কে গোপীনাথের চরণ ধরে বসে বসে কাদার সময়? আরে ওঠো, দেখছো না কত বেলা হয়ে গেল, আগে রন্ধন করো, তার সেবা দাও, তারপরে তোমার যা মনে চাই বলো। কি হলো? ও মাধবী, আমার কথা তোমার কানে যাচ্ছে না? কি হলো মাধবী, কথা শুনতে পাচ্ছ না? কোনো সাড়া পাচ্ছে না মা। কি করে পাবে, তার তো আর দেহে প্রাণ নেই। বারবার ডাকা সত্ত্বেও সাড়া পাচ্ছে না বলে যেই না কাছে গিয়ে তার অঙ্গ স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে অসার দেহ চিৎকার করে উঠেছে, গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে? বুকের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে, কেন কেড়ে নিলে আমার মাধবীকে? কি অপরাধ করেছিল আমার মাধবী? বলো, তুমি কেন কেড়ে নিলে? আমি কি অপরাধ করেছি তোমার চরণে? তুমি কেন কেড়ে নিলে? কাজ, আমার মাধবীকে তুমি কেন কেড়ে নিলে? পাড়াপড়শি শুনতে পেয়ে তার ঘরে এসে তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে। পাড়াপড়শির যে ধর্ম মা, সান্ত্বনা দেওয়া। এসে বলছে, গোবিন্দ শান্ত হ, তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না, তোমার তো নয়, তিনিই দিয়েছেন আবার তিনিই নিয়েছেন, কেঁদো না, তোমার সংসারে তোমার সন্তান আছে, তাকে নিয়ে তুমি সুখে থেকো। তাড়াতাড়ি করে নিজে হাতে তার স্ত্রীর শেষকৃত্য করে ওই ছোট্ট বাচ্চাকে নিয়েই তার দিন কেটে যায় মা। কিন্তু দেখতে দেখতে সন্তানের বয়স হয়ে গেল 5 বছর। আর 5 বছরের শিশু, সে কিন্তু নিজের মাতা পিতাকে চিনতে শেখে। প্রতিদিন মাঠে খেলা করতে যায়, সন্ধ্যা হওয়ার সাথে সাথে অন্যান্য বন্ধুদের মায়েরা তাদেরকে কোলে করে ঘরে নিয়ে যায়। কিন্তু এই ছোট্ট ছেলেকে কেউ নিতে আসে না, না পিতা না মাতা। একা নিজে পায়ে হেঁটে ঘরে ফেরে। বাবা ভিক্ষা থেকে ঘরে ফেরা মাত্রই বাবার কোলের ওপরে বসে ছোট্ট গোপীনাথ জিজ্ঞাসা করে, বাবা, সবার তো মা আছে, আমার মা কোথায়? বাবা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, কাঁদিস না, আমি তো আছি, আমি তোর কোনো দুঃখ রাখবো না, কোনো কষ্ট রাখবো না। বাবা, সবার মা কত আদর করে, খাওয়ায়, ঘুম পড়ায়, আমার মা কোথায় বাবা? বাবার কাছে প্রতিদিন একই প্রশ্ন, বাবা কি উত্তর দেবে ছেলে? উত্তর পাচ্ছে না। প্রতিদিন একই প্রশ্নে বাবাকে জর্জরিত করছে। একদিন সহ্য করতে না পেরে বলেই ফেললেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, ও যে মন্দিরে দাঁড়িয়ে আছে, ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট ছেলে তো মা, 5 বছর বয়স, সে কিন্তু বুঝতে পেরেছে বাবার কথা, মানে বাবা যে বলেছে যে ও জানে, সেটাও বিশ্বাস করেছে। ঠিক যেই বাবা গঙ্গা স্নানে চলে গেছে, দেখছে তো ঘরে কেউ নেই, সেই সময় 1 পা 2 পা করে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে বিগ্রহ গোপীনাথের সামনে বসে বসে পুত্র গোপীনাথ করজোড়ে জিজ্ঞাসা করছে, গোপীনাথ, জানো আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? জানো গোপীনাথ, আমার মা আমাকে আদর করে না, আমাকে ভালোবাসে না, আমাকে কোলে করে ঘুম পড়ায় না। বলো না গোপীনাথ, আমার মা কোথায়? বোনেরা হে
বলো কোথায় আমার মা, বলো বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না, না। বলো বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, ডাকি আমি মা বলে, মা যে ও বলে না বলে, দুনিয়া কি পারে বলে দাও, বলো বলো কোথায় আমার মা আছে, তুমি বলে দাও, বলে দাও, ডাকি আমি মা বলে, মা যে আমায় নেই না বলে, হারিয়ে গেছে মা যে আমার, খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। ছেলে কাঁদছে মামা বলে। গোবিন্দ ঘোষ স্নান করে সে আগে ছুটে নিজের পুত্রকে ডাকছে, গোপীনা। প্রত্যেকটি মাতা পিতাই সন্তানকে ভালোবাসে, এসে নিজের পুত্রকে আগে ডাকছে, ও গোপীনা কোথায় তুই বাবা, আয়, কতক্ষণ তোকে দেখিনি, আমার কোলে আয় গোপীনা, কোথায় গেলি রে তুই। ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছি বিগ্রহ গোপীনাথের সামনে বসে তার পুত্র মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে নিজের কোলের মধ্যে বসিয়ে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, কাঁদিস না বাবা, কাঁদিস না, ও তোকে বলবে না তোর মা কোথায়। আমি বলছি আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ও বলবে না, কোনোদিন বলবে না বাবা, তুই কাঁদিস না, তুই যদি কাঁদিস আমি কার কাছে যাব, আমি কোথায় শান্তি পাবো বল। আমি কথা দিচ্ছি বাবা, আমি তোর কোনো কষ্ট রাখবো না, তুই এমন করে কাঁদিস না। বলতে বলতে হঠাৎ দেখছি সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে, চিৎকার করে উঠেছে, গোপীনা, না গোপীনাথ না, তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমি তো কিচ্ছু বলিনি, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না গোপীনাথ, ও ছাড়া যে আমার আর কেউ নেই। আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, স্ত্রী দাও, পুত্র দাও, তুমি তো দিয়েছিলে, কেড়ে নিও না প্রভু। তুমি কেড়ে
নারী আমায় ব্যথা দিও না। আমি তো বলিনি আমার পুত্র দাও, তুমি কৃপা করে দিয়েছো। বলো গোপীনা, দিলে যদি পুত্র মোরে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র রে তবে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা সহিতে পারি না, দয়াময় যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না তুমি যে বেদনী আমায় ব্যথা দিও না। কেড়ে নিল, সন্তানকেও কেড়ে নিল। পিতার কোলে সন্তানের অসার দেহ, নিজে হাতে সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে সন্তানের সমাধি দিয়ে স্নান করে ঘরে ফিরে এসে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বললেন, গোপীনাথ সর্বস্ব কেড়ে নিলে তুমি। কি অপরাধ করেছি আমি? কেন তুমি কেড়ে নিলে? কি নিয়ে বাঁচবো আমি? আজ থেকে আমি আর সেবা করব না, আমি বাঁচতে চাই না। কি নিয়ে বাঁচবো আমি? আমি আর বাঁচতে চাই না। আমি তোমায় সেবা দেব না, আমিও সেবা করব না। আমি আর বাঁচতে চাই না প্রভু। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে একদিন, দুদিন, 3 দিন চলে যায়। ঘরের মধ্যে কাঁদে আর বলে, নিজের সন্তানকে ডাকে, গোপীনাথ কোথায় গেলি তুই? একবারে সে আমার বাবা বলে ডাকে। ও গোপীনাথ, একবারে সে আমার বাবা বলে ডাকে। কোথায় গেলি তুই? চতুর্থ দিন যখন হলো মা, ভগবান আর পারছেন না, কঠিন হয়ে পাথরে থাকতে পারছে না। পাথর থেকে সচল মূর্তি ধারণ করে নিজের পুত্র সেজে 1 পা 2 পা করে ঘরে এসেছে। ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? না না, সে তো মারা গেছে। তুমি কে? আমি তোমায় চিনি না। আমি আর কারোর বাবা নই। আমার পুত্র তো মারা গেছে। তুমি কে? আমি তোমায় চিনি না, চলে যাও। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। কারণ যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? 4 দিন আমায় তুমি কিচ্ছু খেতে দাওনি।
আমি যে আর পারছি না। ও তুমি এসেছো, তুমি আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো এই জগতে প্রত্যেকটি মাতা পিতা কেন একটি পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। তুমি তো আমায় বাবা বলে ডাকলে, পারবে শেষের দিনে আমার শেষকৃত্য করতে? তুমি পারবে আমার জন্য কাছা যেতে? পারবো। হ্যাঁ, আমার জন্য একবার সবজি স্বর্ণ খেতে তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো, পারবো। আমি কথা দিলাম তোমার অঙ্গ স্পর্শ করে পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। বাবা, এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিল মা। এইভাবে কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ আর চলতে পারে না, শয্যাশায়ী হল। ভগবান প্রতিদিন পুত্র সেজে এক পা দু পা করে তার পাশে এসে গলাটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা কষ্ট হচ্ছে তোমার? কেন কষ্ট হবে? প্রত্যেকটি মানুষেরই যে এমন দিন আসবে, অন্তিম সময় যখন হবে সকলেরই যে এমনই হবে। আমার যে যাওয়ার সময় হলো বাবা। তুই কাঁদছিস কেন? জন্মেছি যখন, মরতে তো হবে। কাঁদিস না, কাঁদিস না গোপীনা। একটা কাজ করে দিবি? বলো বাবা। আমায় একটু চরণামৃত এনে দিবি। তার আর মনে নেই যে স্বয়ং ভগবান পুত্র সেজে পাশে বসে আছে। অন্তিম সময় এসেছে বাবা, সব বিস্মরণ হয়ে গেছে। ভেবেছে নিজের পুত্র। ও গোপীনা, দে না একটু চরণামৃত এনে দে না বাবা। দিচ্ছি বাবা, এক্ষুনি দেব। সচরণামৃত পান করালে। গোপীনাথ, বলো বাবা, আমার শিওরের পাশে না একজোড়া করতাল আছে। যাবার আগে একবার নাম শোনাবি বাবা। করতাল হাতে করে নিয়ে প্রভু আমার পুত্র সেজে চারিপাশে ঘুরে ঘুরে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে ভগবান। ভক্ত কাঁদছেন, ভগবানও কাঁদছেন, আর বদনে হরিনাম গাইছে। হরে কৃষ্ণ হরে নাম শুনতে শুনতে
প্রাণ পাখি উড়ে চলে গেল। কেউ জানতে পারল না। ভগবান পুত্র সেজে গ্রামবাসীকে ডেকে বললেন, কে আছো তোমরা, শিগগিরই এসো, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। জানতে পেরে সবাই এসে গোবিন্দ ঘোষের ঘরে মাটি খুঁড়ে সমাধি দিল। কিন্তু মা মন্দিরের পূজা তো আর বন্ধ থাকে না। দ্বিতীয় এক পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন, পূজারী মন্দিরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দিয়ে কাছা করিয়ে দাও। দিনে একবার হবিষ্যান্ন করে 1 মাস সেবা দেবে। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে স্নান করিয়ে আমাকে শুদ্ধ বসন করাবে। কেন প্রভু? পিতার পিণ্ডদান করব যে, আমাকে গঙ্গার ঘাটে নিয়ে যাবে, আমি আমার পিতার পিণ্ডদান করব। গোটা অগ্রদীপবাসীকে নিমন্ত্রণ করবে, আমি সবাইকে সেবা দেব। যেটা আজও বর্তমান। মা যারা অগ্রদ্বীপে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন, আজও মকর সংক্রান্তি তিথিতে গোপীনাথের অঙ্গে সুন্দর করে পরিধান কাছা পরিয়ে তাকে গঙ্গার ঘাটে আজও নিয়ে যাওয়া হয়। আজও ভগবান পুত্র সেজে ভক্তের জন্য ক্রিয়া করে যাচ্ছে এবং যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই এই ক্রিয়া তিনি করবেন। ভক্ত যদি তার পিতা, তার সন্তান যদি ক্রিয়াকর্ম করতেন, শ্রাদ্ধ ক্রিয়াকর্ম, তাহলে 1 মাস পর একদিন। কিন্তু ভগবান যুগে যুগে এসেছেন ভক্তকে রক্ষা করার জন্য। তাই আজ পিণ্ড হাতে করে নিয়ে প্রভু আমার দাঁড়িয়ে আছেন গঙ্গার ঘাটে। মহাজন বললেন, দেখো দেখো, আহা, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। দাঁড়াইল হরি পিণ্ড করে করি, দাঁড়াইল হরি পিণ্ড করে মরি। দেখো দাঁড়াইল হরি পিণ্ড করে করি, দাঁড়াইল হরি পিণ্ড করে মরি। শুদ্ধ বস্ত্র পরি শাস্ত্রের প্রমাণ। দাঁড়াইল হরি পিণ্ড করে মরি। শুদ্ধ বস্ত্র পরি শাস্ত্রের প্রমাণ। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। জয় নিতাই, জয় গৌর। আমাদের লীলা এবার বিশ্রামের পথে, সবাই দর্শন করুন। ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। লীলা এখানে আমরা বিশ্রাম রাখবো, সবাই মিলে দর্শন করব। ভক্তির বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় শশী নন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। কৃষ্ণপ্রিয়া চন্দ্র ধুয়া নদিয়া বিহার। বিষ্ণু প্রিয়া নামে গোরা নদিয়া বিহারী। জয় নিতাই, জয় গৌর। আমরা সবাই মিলে নিতাই গৌর জয়ধ্বনি করব। সবাই দুটি বাহু তুলে একবার বলবো, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল। অমৃত সামে বল গৌর হরি বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল।